নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা প্রতিকার করে উপকার পেয়েছেন, তার হাতের উপরে আমরা ভিডিও নিয়ে এসেছি। কি জাতিকার বয়স অনেকটাই, প্রায় 65 বছর বয়স। সন্তান, একমাত্র সন্তান তাকে ফেলে চলে গেছিল, মানে তাকে বাড়িতে রেখে সে বাইরে চলে গেছিল। মায়ের কোনো খোঁজ রাখতো না। জাতিকা প্রতিকার করেছেন, তার সন্তান ভাগ্য নিয়ে, তার জীবন নিয়ে প্রচণ্ড সংকটে ছিলেন। এখন তিনি ভালো আছেন, তাই সেই ভিডিওটা আপনার সামনে করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি আমরা বিচার করব। দেখতে পাচ্ছেন নীলাভ শিরা দেখা গেলে এরকম নার্ভের প্রবলেম ফেস করে, বারবার একই কথা বারবার কানের গোড়ায় বলতে থাকে, যার জন্য তার প্রিয়জন বা আপনজন তাকে ছেড়ে চলে যেতে পছন্দ করে। কারণ হয় না একই কথা যদি বারবার কোনো নারী বা কোনো মা তার সন্তানকে বারবার তাড়া দেয়, সেই সন্তানও কিন্তু তার মাকে ফেলে পালাতে পারে। তাই এই যে নার্ভের সমস্যা, এটার জন্য তিনি কী করতেন, রাত জাগতেন, ঘুমাতেন না। তাই আজকে তার ভালো ঘুম হচ্ছে, কারণ তার সন্তান ফিরে এসেছে, সেটাও সত্যি কথা। তাহলে এই যে আয়ুরেখা ভালো থাকলে তার জীবন তো ভালো হবেই, মস্তিষ্ক রেখা ভালো হলে তার 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 বুদ্ধিও ভালো হবে, কিন্তু হৃদয় রেখা ভালো হলেও তার মনটাও ভালো হবে। কিন্তু হালকা যে নীলাভ শিরা দেখা গেলে এদের নার্ভের সমস্যা দেখা যায়। তাই নার্ভের প্রবলেম হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। সব সময় বুদবুদ বুদবুদ করা, সব সময় প্রবলেম করা, এটা কিন্তু নয়। এই জাতিকে কিন্তু কোনো পাথর পড়তে হয়নি। হ্যাঁ, কোনো পাথর পড়তে হয়নি। তার সঠিক পরামর্শ দিয়ে তার ভাগ্য ভালো হয়েছে। অনেক সময় কি হয়, এরা ডাক্তার দেখাতে চায় না, মনে করে যে বোঝা, ভূত, ওঝা, তান্ত্রিক, এই এক্সেট্রা এক্সেট্রা তারা কিন্তু ছোটাছুটি করে। তাই এই মানুষগুলো প্রতিকার কি করেছেন, উনি প্রতিকার করেছেন, মাইন্ডকে শান্ত করেছেন। জাস্ট একটা ভালো মুক্ত পড়েছেন। চঞ্চল, অস্থির অস্থির একটা মানসিকতা, সেই মুক্ত পড়ার জন্য তার মনের চঞ্চলতা অনেকটা কেটেছে, অস্থিরতা কেটেছে, এবং সে কিন্তু আজকের দিনে ভালো আছে। এই যে চক্রবর্তী রাজযোগ, এরকম যোগ থাকা মানে তারা চক্রবর্তী সম্মান পেয়ে থাকে, স্বামীর ভালোবাসা পায়, অফুরন্ত ভালোবাসা পায়, কিন্তু স্বামী ছেড়ে চলে গেছে, স্বামী এখন আর নেই। তাহলে এই এখন একাকিত্বতায় ভুগছে, এবং এই একাকিত্বতার জন্য এরা কিন্তু প্রচুরভাবে মানুষের সাথে অশান্তিতে জ্বলে যায়। তো এদের কি করা উচিত, অ্যানিম্যাল মানে জন্তু পোষা উচিত, কুকুর বিড়াল বা কোনো গাছ পাখি, এরা কিন্তু মাছ, যাই হোক, পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলার লোক নেই, তাই এরা কথা বলতে পারে না, যার জন্য প্রবলেম। তাই প্রতিকার শুধুমাত্র পাথর, কবজ, শিকড়, মূল, রুদ্রাক্ষ দিয়ে প্রতিকার হয় না। প্রতিকার কিন্তু অনেক উপায়ে প্রতিকার করতে পারেন। আপনার জীবনে সমস্যা কী, সেই সমস্যাটা যদি কোনো ভালো এক্সপার্টের সাথে আলোচনা না করেন, তাহলে আপনি সমাধান পাবেন না। এখানে কেউ তাকে সমাধান বলতে পারেননি। সে কিন্তু ডাক্তারের কাছেও গিয়েছিল, সেখানেও কিন্তু রেজাল্ট আসেনি, কারণ তার ব্রেনের চঞ্চলতা তো কাটছে না। তাই ডাক্তার রোগ ভালো করবে, কিন্তু আপনাদেরকে এই যে মনের মধ্যে অস্থিরতা, সেটা তো নিজে থেকেই আপনাকে ঠিক করতে হবে। সেটা কী করে ঠিক হবে? তাই একটা ছোট্ট মুক্তো, ভালো মুক্তো এদের কিন্তু জীবনকে পাল্টে দিয়েছে। তো একটা মুক্তো পড়েও আপনি কিন্তু আপনার মনের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা চলছে, অস্থির, উদ্বেগে ভরে গেছেন, আবোল তাবোল বকবক করছেন। আপনি পড়ে দেখুন, হয়তো রেজাল্ট পাবেন। বা আপনাদের অন্য প্রবলেম থাকতে পারে, সঙ্গে আড়ি রেখা থাকতে পারে, এখানে বিপদ রেখা থাকতে পারে, এখানে এরকম রেখা থাকতে পারে। আপনার হাতটা না দেখে তো বলতে পারবো না। তবে এই হাতে যেটা দেখেছি, যেটা প্রবলেম ছিল আপনার সামনে নিয়ে এলাম এই কারণেই, কারণ অনেক সময় কি হয়, ছোট ছোট প্রতিকার, সামান্য সামান্য প্রতিকার তাদের কিন্তু ভাগ্যকে পাল্টে দেয়। আজকে তার সন্তান ফিরে এসেছে, এবং সেও বুঝতে পেরেছে যে এইভাবে তাকে বকবক করাটা তার ঠিক হয়নি, এবং সে কিন্তু আজকে কিন্তু তার একদম সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ ভাগ্য পেয়েছে। এবং দেখতে পাচ্ছি আগামী দিন কিন্তু ভালো থাকবে, কারণ মানি ট্রায়াঙ্গলও তৈরি হয়েছে। হাতটা কুঁচকে কুঁচে গেছিলো, আমি আগের হাতটা আমি দেখাতে পারলাম না। তবে এই হাতটা যেটা দেখাচ্ছি, সেখানে কিন্তু অনেক পজিটিভ সাইন দেখতে পাচ্ছেন। নিম্নমঙ্গল খারাপ থাকলে এখনও মানসিক টেনশন আছে, কিন্তু সেই টেনশন আপনার মধ্যে রাখুন, এবং আনন্দে ফুর্তিতে বাঁচুন। সবসময় যদি বেশি বেশি বেশি, মানে সামনের ব্যক্তিকে যদি প্রচণ্ড বেশি টেনশন দেন, তা সেই ব্যক্তি আপনার থেকে দূরে দূরে এবং দূরেই থাকবে। এই ভিডিওর উদ্দেশ্য কিসের জন্য, যারা আমাদের ভিডিও দেখেন তারা একটা জিনিস জানেন যে আমি রিয়াল হাতের উপরে সঠিক ভিডিও করি। ঠিক আছে, এই ছবিটা আমি নিজের ফোনে তুলে নিয়ে এসেছিলাম জাতিকার জন্য। ঠিক আছে, আজকে তিনি ভালো আছেন, আমাকে ফোন করেছিলেন যে আমার হাতে একটা ভালো ভিডিও করবেন, আমি ভালো আছি, এটা নিয়ে একটা ভিডিও করবেন। তাই সেই ভিডিওটা আমি করলাম যাতে আপনাদেরকে বোঝাতে পারি। ঠিক আছে, উনি ফোন করেছিলেন, ছবি পাঠাতে পারেন না, কারণ এই বয়সে ছবি পাঠাতে পারেন না। আমি ওনার বাড়িতে গিয়ে ওনার ছবিটা তুলে নিয়েছিলাম। ঠিক আছে, তাই এই যে বিষয়গুলো, কিছু মানুষের থাকে খুব কাছের যারা পরিচিত হয়, ঠিক আছে, রিলেটিভদের মধ্যে পড়ে, একটু দূর সম্পর্কে কিছু আশেপাশে প্রতিবেশী, তারাও কিন্তু আমাকে বারবার অনেক সময় ডাকে, তাদের কাছে যাই। ঠিক আছে, এরকমটা নয় যে আমি, ঠিক আছে, তাই যারা মনে করছেন আমাদের কাছে হাত বিচার করাবেন, হাতের ছবি পাঠিয়ে বা সেগুলো আপনারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন এই চক্রবর্তী রাজযোগ, এটা অত্যন্ত ভালো চক্রবর্তী গুণ সম্পূর্ণ মানুষ হিসেবে দেখা যায়। খুব ভালো চিহ্ন, এরকম গুণ থাকলে আপনি প্রচুর প্রপার্টি, প্রচুর সম্পত্তি থাকবে। সম্পত্তি থাকা সত্ত্বেও সম্পত্তি ফেলে একমাত্র ছেলে পালিয়ে গেছিল। ঠিক আছে, এমন জায়গায় চলে গেছিলো, কোনো ফোন নাই, খোঁজ নাই, কিচ্ছু নেই, কোনোভাবে যোগাযোগ নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু জ্ঞান, বুদ্ধি, বিবেচনা রেখা, রবি রেখা যথেষ্ট ভালো আছে, হৃদয় রেখাও ভালো আছে। তবে হালকা নার্ভের প্রবলেম, নীলাভ শিরা থাকলে তারা কিন্তু
ডাক্তার দেখাবেন। হ্যাঁ, আবার ওই ডাক্তার দেখাবেন। যে ডাক্তার রোগ না ভালো করতে পারে, তাহলে কোনো ভালো অথেন্টিক জ্যোতিষ দেখান। কারণ আপনি প্রচণ্ড মানসিক টেনশনে থাকলে সেই টেনশন আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। প্রচণ্ড টেনশন, কোনো অর্থে টেনশন ভালো নয়। অত্যন্ত টেনশন দেওয়া, সবসময় একটা মানে বকবক করা, সবসময় ভুল ধরা, সবসময় মানে মানসিকভাবে অত্যাচার করা। অনেক সময় হয় না? আমরা অজান্তেই সন্তানের প্রতি মানসিক অত্যাচার করে থাকি। তাই সন্তান বিরক্ত হয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে। তাই এটা কিন্তু ভাবতে হবে। তাই আপনাদের ঘুম আসছে না মানে ডাক্তার দেখাবেন, ঠিক আছে? বা কোনো জ্যোতিষ দেখান, বা চঞ্চল হয়ে থাকলে, অস্থির হয়ে থাকলে তার রেমেডি করুন। কারণ দশা কি অন্তর্দশা এদের তো ডেট অফ বার্থ জানা নেই। তাই হাত দেখিয়েই সব কিছু বলা যায় বা করা যায়। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য নিয়ে এলাম যে মানুষের প্রবলেম হাজারো রকমভাবে প্রবলেম হয় এবং তার হাজারো উপায়ে সমাধানও করা যায়। সবসময় দামি রত্ন নিতে হয় এরকমটাও নয় কিন্তু। খুব কম খরচেও আপনারা আপনাদের প্রবলেমকে সলভ করতে পারবেন। তাই যাদের এরকম নার্ভের সমস্যা চলছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। তারা যেন দেখতে পায় যে তাদের প্রবলেমটা কোথায়। ঠিক আছে? ভালো থাকবেন।